নমস্কার বন্ধুরা, এটা আমাদের বাড়ির সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগবে অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগছে। তো আমার ঘরে সেদিন সরস্বতী পুজো হয়েছিল, খুব ভালো করে সরস্বতী পুজো হয়েছিল, তাই তোমাদেরও দেখাচ্ছি। দেখো মায়ের মূর্তি খুব সুন্দর। তাই সেদিনকে একটা খাওয়া দাওয়ারও আয়োজন ছিল, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুজো তো খুব সকাল সকাল হয়ে গেছিলো, সকাল 6টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, পুজোর কাজ। তারপরে রান্না করতে এসেছিলো, রান্না হয়েছিল। কী রান্না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সেদিনকে খুব মজা হয়েছিল, খুব আনন্দ হয়ে গেছিলো। আমার একটু লেট হয়ে গেল ব্লগটা দিতে, কিন্তু তোমরা অবশ্যই ব্লগটা দেখো আর কমেন্ট করো। এই দেখো চাটনি করে রাখা হয়েছে, সবচেয়ে প্রথমেই তো চাটনিটা করা হয়, রান্নার প্রথম চাটনি। তো চাটনি করে রাখা হয়েছে। তারপর হয়েছিল খিচুড়ি, আলুর দম, ধোকাটা বিকেলের জন্য করা হয়েছিল। ধোকা জমানো হয়েছে, এটা পরে ও কেটে ঠিক করবে, ঠিক জমিয়ে রেখে দিয়েছে। আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, যাকে আমরা বাংলা কথায় বলি লাবড়া তরকারি বা ছেঁচড়া, এরকম কিছু বলি। আর এখানে হয়েছে আলুর দম, পাঁচমিশালি তরকারি, পাঁচমিশালি, ওটাকে পাঁচমিশালি বলি। আর এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে খিচুড়ি, সব কিছু। এই যে পাঁচমিশালি তরকারিটা ওপর দিয়ে, এটা হচ্ছে আলুর দমটা আগেও দেখালাম। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, সেটাকে বড়ি ছড়িয়ে ওপরে রাখা হয়েছে। বেগুনি হয়েছিল, অনেক রকম জিনিসই হয়েছিল। এই যে ধোকা। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে দিও, আর বন্ধু করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।